গ্রাফিক্স থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের চারপাশের এই ডিজিটাল দুনিয়াকে চালাচ্ছে কিন্তু একটা সাধারণ কিন্তু খুবই শক্তিশালী গাণিতিক প্রক্রিয়া। আজ আমরা ঠিক সেই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের রহস্যটাকেই দেখব, একেবারে এর পেছনের গণিত থেকে শুরু করে কোডিং পর্যন্ত। তো এই পুরো যাত্রায় আমরা কি দেখব? আমরা শুরু করব ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন জিনিসটা আসলে কি তা দিয়ে। এরপর জানব এর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম বা গোল্ডেন রুল সম্পর্কে। আর তারপর ধাপে ধাপে দেখব কিভাবে এই গণিতকে একটা অ্যালগোরিদম আর শেষে কোডে পরিণত করা হয়। চলুন শুরু করা যাক। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। সোজা কথায় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হল দুটো ম্যাট্রিক্সকে মিলিয়ে একটা নতুন তৃতীয় ম্যাট্রিক্স তৈরি করার একটা পদ্ধতি, আর এটা আধুনিক কম্পিউটিংয়ের অন্যতম একটা ভিত্তি। সহজ ভাষায় ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হলো একটা গাণিতিক প্রক্রিয়া, যেখানে দুটো ম্যাট্রিক্সকে গুণ করে একটা নতুন ম্যাট্রিক্স বানানো হয়। কিন্তু এখানে একটা কিন্তু আছে, একটা খুব জরুরি শর্ত পূরণ না হলে কিন্তু এটা করাই যাবে না। আর সেই শর্তটাই হলো এর গোল্ডেন রুল, মানে এমন একটা নিয়ম যা গুণ করার আগে সবার প্রথমে চেক করতেই হবে। এটাকে কোনোভাবেই পাশ কাটানোর উপায় নেই। নিয়মটা আসলে খুবই সোজা। প্রথম ম্যাট্রিক্সের যতগুলো কলাম থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ঠিক ততগুলোই সারি বা রো থাকতে হবে। কারণটা হলো আমরা আসলে প্রথমটার সারির সাথে দ্বিতীয়টার কলামের উপাদানগুলোর জোড়া মেলাই, তাই সংখ্যাটা তো সমান হতেই হবে, তাই না? চলুন একটা উদাহরণ দেখলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা 2/3 ম্যাট্রিক্সের সাথে আপনি একটা 3/4 ম্যাট্রিক্স গুণ করতে চান। এটা করা যাবে কারণ দেখুন ভেতরের সংখ্যা দুটো মানে 3 আর 3 মিলে গেছে। কিন্তু যদি ওই 2/3 ম্যাট্রিক্সের সাথে একটা 2/2 ম্যাট্রিক্স গুণ করতে চান, না, সেটা হবে না, কারণ 3 আর 2 তো সমান নয়। আচ্ছা, গুণ তো হলো, কিন্তু যে নতুন ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটার সাইজ কি হবে? ওটা ঠিক হয় বাইরের সংখ্যা দুটো দিয়ে। আমাদের আগের উদাহরণটা মনে আছে? একটা 2x3 আর একটা 3x4। ভেতরের 3 তো মিলেই গেল, আর বাইরের 2 আর 4 মিলে নতুন ম্যাট্রিক্সটার আকার হবে 2x4। রুলস তো জানা গেল, কিন্তু আসল গুণটা কিভাবে হয়? চলুন এবার হাতে কলমে দেখি প্রত্যেকটা সংখ্যা কিভাবে হিসেব করে বের করা হয়। এখানে আমরা একটা 2/3 ম্যাট্রিক্স আর একটা 3/2 ম্যাট্রিক্স গুণ করছি। চলুন আমরা সবাই মিলে নতুন ম্যাট্রিক্সটার একদম প্রথম উপাদানটা, মানে উপরের বাম কোণার সংখ্যাটা কিভাবে বের করতে হয় সেটা দেখব। ঠিক আছে, তাহলে আমাদের লক্ষ্য হল রেজাল্ট ম্যাট্রিক্স সি এর প্রথম এলিমেন্টটা, মানে C00 এটা বের করা। এটার জন্য আমাদের যা করতে হবে তা হল প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারিটা নিতে হবে আর দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামটা। এই যে 1 2 3 আর 10 20 30, এই সারি আর কলামের মধ্যেই সব খেলা। গণিতের ভাষায় একে বলা হয় ডট প্রোডাক্ট। প্রসেসটা খুবই সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমে সারির উপাদানের সাথে কলমের উপাদানের জোড়া বাঁধুন, মানে 1-এর সাথে 10, 2-এর সাথে 20, 3-এর সাথে 30। এরপর প্রতিটা জোড়াকে গুণ করুন, আর সবশেষে ওই গুণফলগুলোকে শুধু যোগ করে দিন। ব্যাস, তাহলে কি দাঁড়ালো? 10 যোগ 40 যোগ 90, মানে 140। আর এটাই হলো আমাদের নতুন ম্যাট্রিক্সের প্রথম উপাদান। ভাবুন, এই একই কাজটা কিন্তু নতুন ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের জন্য বারবার করতে হবে। এখন এই যে আমরা হাতে কলমে হিসাবটা করলাম, একটা কম্পিউটারকে এটা কিভাবে বোঝানো যায়? এখান থেকেই আসছে অ্যালগোরিদমের ধারণা, যেটা হলো কোডের আসল ব্লুপ্রিন্ট। গণিতের ভাষায় পুরো কাজটাকে এই একটা ফর্মুলা দিয়ে লেখা যায়। দেখতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা আসলে ঠিক তাই যা আমরা একটু আগে করেছি। CIJ মানে হলো নতুন ম্যাট্রিক্সের I নম্বর সারি আর J নম্বর কলমের উপাদান, আর ওটা বের করতে আমরা A ম্যাট্রিক্সের I নম্বর সারির সাথে B ম্যাট্রিক্সের J নম্বর কলমের উপাদানগুলোকে একটা একটা করে গুণ করে যোগ করছি। তো চলুন এবার দেখি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই অ্যালগোরিদমটাকে কিভাবে কোডে পরিণত করা হয়, মানে কিভাবে কম্পিউটারকে এই নিয়মগুলো শেখানো যায়। যে কোনো কোডের প্রথম কাজটাই হলো সেই গোল্ডেন রুলটা চেক করা। এই if C1 ≠ R2 লাইনটা ঠিক সেই কাজটাই করছে।
যদি প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান না হয় তাহলে প্রোগ্রামটা আর এগোবেই না। আর আসল গুণের কাজটা হয় 3টা নেস্টেড লুপের মাধ্যমে, মানে একটা লুপের ভেতরে আরেকটা লুপ, তার ভেতরে আরও একটা। এই 3টা ফর লুপই হল পুরো অ্যালগোরিদমের ইঞ্জিন। এখন প্রশ্ন হল, এই 3টা লুপ কি করে? ভাবুন, বাইরের লুপটা মানে আই লুপ ম্যাট্রিক্স এর একটা সারি বেছে নেয়, মাঝের যে লুপটা ম্যাট্রিক্স বি এর একটা কলাম বেছে নেয়, আর একদম ভেতরের কে লুপটা কি করে? ওটাই হলো আসল কর্মী। ও ওই বেছে নেওয়া সারি আর কলাম বরাবর হেঁটে যায়, একটা একটা করে উপাদান গুণ করে আর CIJ-এর মধ্যে যোগ করে জমাতে থাকে। এই একটা লাইন CIJ প্লাস ইকুয়ালস টু AIK ইন্টু BKJ, এটাই হলো পুরো গণনার সারমর্ম। তাহলে এই পুরো আলোচনা থেকে কোন বিষয়গুলো আমাদের একদম মনে গেঁথে নিতে হবে? 1. গোল্ডেন রুল। প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হতেই হবে। 2. নতুন ম্যাট্রিক্সের সাইজ হবে প্রথমটার সারি আর দ্বিতীয়টার কলামের সমান। আর 3. কোডে এটা করতে গেলে 3টে নেস্টেড লুপ লাগবে। কম্পিউটার সায়েন্সের ভাষায় এই অ্যালগোরিদমটার একটা পারফরম্যান্স রেটিং আছে, O(n³। এর সহজ মানে হলো ম্যাট্রিক্সের সাইজ যদি একটুও বাড়ে এটা শেষ করতে সময় লাগবে অনেক বেশি। ধরুন, ম্যাট্রিক্সের সাইজ দ্বিগুণ করলে কম্পিউটারের কাজটা করতে প্রায় 8 গুণ বেশি সময় লাগবে। এজন্যই খুব বড় বড় ম্যাট্রিক্সের জন্য আরও ভালো অ্যালগোরিদম ব্যবহার করা হয়। মজার ব্যাপার হলো, এই বেসিক অ্যালগোরিদমটা কিন্তু আমাদের সবার কম্পিউটারের জিপিইউর ভেতরেই আছে। একবার ভাবুন তো, এই মুহূর্তে এই ছোট্ট কোডটা কোনো বিশাল ডিজিটাল দুনিয়া তৈরি করছে। সেটা হতে পারে কোনো গেমের গ্রাফিক্স বা কোনো বৈজ্ঞানিক সিমুলেশন অথবা কোনো AI মডেলকে ট্রেনিং দেওয়া। এর ক্ষমতাটা আসলেই অকল্পনীয়।